অনেক দিন পর আবারও নিয়ে এসেছি ছোট্ট একটা পালপুতির নেকলেসের টিউটোরিয়াল। পালপুতির নেকলেসগুলো আমরা পছন্দ করি প্রত্যেকেই। বাজার থেকে অনেক টাকা খরচ করতে হয় নেওয়ার জন্য। আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে টিউটোরিয়ালটা দিয়ে দেব, যাতে আপনারা বাড়িতে বসে অবসর সময়ে এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে গোল পালপুতির সঙ্গে লম্বা পালপুতি নিয়ে নিয়েছি। যেভাবে আমি সাজিয়ে নিয়েছি সেভাবেই সাজিয়ে নিয়ে গিঁট দেবেন। তারপর পরে যেভাবে আমি সুতোর মধ্যে পুঁতিগুলো নিলাম সেভাবেই নেবেন। প্রথম যখন করবেন তখন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই করুন, সময় নষ্ট হবে না। তারপর বুঝে গেলে আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। এমন নয় যে শুধু এই পদ্ধতিতেই আপনি এই নেকলেসটা বানাতে পারবেন, অন্য পদ্ধতিও প্রয়োগ করতে পারবেন, যেটা আপনার সুবিধা হবে। তবে ধারণাটা ক্লিয়ার করতে গেলে যেভাবে তৈরি করে দিচ্ছি এভাবেই করে নিন। খুবই সহজ, এভাবে আমি অনেক কাজ দেখিয়েছি। দেখুন ফুলটা আমার তৈরি হয়ে গেছে। এবার মিডিলে যে পুঁতিটা বসাবো সেটা আমরা বসিয়ে দিলাম। এখানে গিঁট দিয়ে দিচ্ছি যাতে সুতোটা লুজ না হয়ে যায়। এরকম আমি দুটো বানিয়ে নিয়েছি। এখানে আমি পালপুতির 3টে রো বানিয়ে নেব, আর অবশ্যই সেটা 6 mm পুঁতির। এখানে 6 mm পুঁতি কাজটা করেছি। তার মানে এই নয় 6 mm পুঁতি ছাড়া হবে না, আপনারা এটা যে কোনো সাইজের পুঁতিতেই করে নিতে পারবেন। তবে ফুলগুলো যদি 6 mm করেন তখন এগুলোও 6 mm করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর যদি ফুলগুলো 8 mm করেন তাহলে বড় পুঁতিগুলো আপনারা 8 mm নিয়ে নেবেন। এখানে আমি রিংটা জুড়ে নিলাম। এবার যেভাবে আমি পুঁতিগুলো গেঁথেছিলাম সেভাবেই আবারও ব্যাকে চলে গেলাম। এই জায়গায় আপনারা একবারও যেতে পারেন, কিন্তু মজবুত করার জন্য আমি ডবল সুতো নিয়ে নিলাম। যে কোনো কাজই আমি একটু সাবধানে করতে পছন্দ করি। আমার মনে হয় আমি যার জন্য বানাচ্ছি সে যাতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারে, ছিঁড়ে যাওয়ার যেন সম্ভাবনা না থাকে। এবার আমি অন্য ফুলে জুড়ে নিলাম। এখানেও কিন্তু আমি গিঁট দিয়ে দেব। দেওয়ার পর আবারও সুতোটাকে ঘুরিয়ে নেব। হুকটা লাগিয়ে দেওয়া হলো। আমি সুতোটাকে ব্যাকে নিয়ে চলে আসছি পরের রোটা তৈরি করে নেওয়ার জন্য। যেখানে আমি শুরু করেছিলাম প্রথম রো, তার এক সাইডে দ্বিতীয় রো নেব। আমাকে বুঝে নিতে হবে আমি এর সাইজ কেমন রাখব। ভিতরের দিকে নিলে একটু ছোট হবে, আর বাইরের দিকে নিলে একটু বড় হবে। আপনাদের যেটা আগে করতে মন চাইবে সেটাই আপনি করে নেবেন। দ্বিতীয় রোটা তৈরি হয়ে গেছে। এবার আমি তৃতীয় রোটাও একইভাবে তৈরি করে নেব। এখানে সুতোটা শেষ হয়ে গেল, তাই নতুন সুতো এখানে জুড়ে নেব। আর যেহেতু একইভাবে রোগুলো তৈরি করে নিচ্ছি তাই আর দেখিয়ে দিচ্ছি না, দুটো তো দেখিয়ে দিলাম। এই একইভাবে তৃতীয়টা তৈরি করে নিতে হবে। দেখুন তৃতীয়টা তৈরি করা হয়ে গেছে। কানের দুলটা আমি অনেকবার দেখিয়ে দিয়েছি, তাই আর এখানে দেখিয়ে দিলাম না। কানের দুল কিভাবে করতে হয় তার লিংক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কানের দুলের একটি ভিডিও আমার এখানে শেয়ার করা আছে। তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশানে লিখে জানাবেন। নেক্সট টাইম আমি আবারও ভিডিও বানিয়ে পোস্ট করে দেব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।